হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে বলছেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এমন একটা কলমা শিখিয়ে দাও, এমন তুমি একটা জিকির আমাকে বলে দাও, যে জিকিরটা আমি সব সময় যেন করতে পারি আর তোমার মহব্বত আমি নিজের অন্তরের ভিতরে আনতে পারি। আর এমন সে জিকির তুমি আমাকে দাও, আর এমন কালমা তুমি আমাকে দাও, সে কালমা দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, সেটা স্পেশাল হয়। কারণ যে সে কালমা যেন স্পেশাল হয়, একদম আমার জন্য খাস, অন্য কেউ যেন সেটা না জানে, তুমি অন্য কাউকে দাও নাই, সে কালমা তুমি আমাকে দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমাকে যে কলমা আমি দিচ্ছি সে কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে কলমার কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার ইলাহা, তুমি যে কলমা তোমার কাছে আমি চেয়েছি, যে কলমার কথা আমি তোমাকে বলেছি, সে কলমা তো দুনিয়ার চাপ্পা চাপ্পা প্রত্যেকটা মানুষ সব জানে, এই কলমা তো সবাই জানে, তো স্পেশাল আমার জন্য আর কি রইল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, এই কলমা এর ভিতরে তাকাতের ক্ষমতা এতটাই রয়েছে, এর ভিতরে বোঝানোর ভারী এতটাই সে কলমা, যে দুনিয়ার সমস্ত আসবাব এবং সাত আসমান আর জমিনকে এক পাল্লায় যদি তুমি রেখে দাও, আমার এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রেখে দাও, তাহলে সে পাল্লাটা কলমার ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কেমন মজবুত কলমা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কলমা দিলেন, আর এই কলমাটাই হচ্ছে আমার আপনার ঈমান। এই ঈমানের কদর আর এই কালমার উপরে মেহনত আমার আপনার এখন বুঝে আসছে না। যেদিন আমি কবরে চলে যাব, যেদিন আমি আপনি কবরের সাথী হয়ে যাব, সেদিন আমার এই কলমা ইয়াদ আসবে। কিন্তু বিরাদরান ইসলাম, তখন তো ইয়াদ এসে আর খেয়াল হলেও কোনো কাজ, একদিন সময় আমার আপনার আসবেই, আসতেই হবে, যে যেদিন আমাকে আপনাকে মওতের এই টেস্ট রয়েছে না, মওতের যে স্বাদ, এই স্বাদ আমাকে আপনাকে চাখতেই হবে। হ্যাঁ, এটা হতে পারে যে আজ আমি বেঁচে আছি, কাল আমার ইন্তেকাল হবে। আজ আমি বেঁচে আছি, কাল আমার মা চলে যাবে, কিংবা আমি চলে যাব, আমার মা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সিস্টেমটাকে এমনভাবে রদ্দ বদল করেছেন যে যে মানুষটা দুনিয়াতে আগে এসেছে তার মওত দেখেন পরে হচ্ছে, আর যে মানুষটা তার মওত তার আগে হয়ে যাওয়া দরকার কিন্তু সে এখন বেঁচে আছে। আমি আপনি সকাল সন্ধ্যা দেখতে পাই যে মা বেঁচে আছে, তার ছেলের ইন্তেকাল হয়ে গেছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার যে সিস্টেম বানিয়েছেন সেটা হচ্ছে মা বাপ আগে, তারপর তার সন্তান। কিন্তু যাবার যে সিস্টেম রয়েছে, কে কখন যাবে এটা কেউ জানে না। বুঝতে পারলেন ভাই? ওই জন্য দুনিয়াতে আসার পর আমার আপনার কাজ হচ্ছে আমল করা, আমার আপনার কাজ হচ্ছে আল্লাহর পেহচান করা, আমার আপনার কাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ককে গড়ে নেওয়া, আমার আপনার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে নিজের সম্পর্কটাকে ঠিক করা। কেন? তার কারণ হচ্ছে যে আমার মওত কখন হয়ে যাবে এটা কেউ জানে না। কোনো মানুষ যতই সে শিক্ষায় শিক্ষিত হোক, সেও বলতে পারবে না যে আমি এখন অনেক দিন বাঁচবো, আমার এখন কিছু হবে না। সে মানুষটা কখন বলে? যখন নিজের তার শরীর ফিটফাট থাকে, যখন নিজের শরীরকে সাহি এবং তন্দুরুস্ত বানিয়ে রাখে, তখন ওর ভিতর থেকে আওয়াজ আসে, না এখন তো আমি বহুত হাট্টা কাট্টা আছি, এখন আমার কিছুই হবে না। কিন্তু সেই বান্দা তার পেটে যদি একবার ব্যথা শুরু হয়ে যায়, কিংবা দুদিন পায়খানা বন্ধ তার হয়ে যায়, ইস্তিনজা বন্ধ হয়ে যায়, তাহলে সেই বান্দা তখন নিজের জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ সে নিজে বার করে। তখন বলে, আল্লাহ আমি যদি একবার ঠিক হয়ে যেতাম, তাহলে কিন্তু আমি তোমার ইবাদত বندگিতে আমি লেগে যেতাম। আমি একবার ঠিক হয়ে যাই, তারপর ইনশাআল্লাহ তোমার জিকির তাসবিহ তাহলিল একদম ছাড়বো না। আবারই সে বান্দা যখন ঠিকঠাক হসপিটাল থেকে যখন ঘুরে চলে আসে, 2-4 দিন আলি গলিতে ঘুরে বেড়ায়, তারপর আপনি তার মন চেঞ্জ হয়ে যায়, এই যাবো রে দাদা, এই তো 2-4 দিন এখন ঠিকঠাক হলাম, খালি 2-4 দিন ঘুরে নি, তারপর তো নামাজে লেগেই যাবো। তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এই কথাটাই আমার আপনার বুঝে আসে না। আমি আপনি নিজের ইমানের কিমত এখনো বুঝতে পারি নাই। এই ইমানের কিমত কতটা, এই ইমানের দাম কতটা, আমি আপনি আমার আপনার চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, যেদিন আমি মারা যাব, সেই দিনই আমি আপনি বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে বলছেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এমন একটা কলমা শিখিয়ে দাও, এমন তুমি একটা জিকির আমাকে বলে দাও, যে জিকিরটা আমি সব সময় যেন করতে পারি আর তোমার মহব্বত আমি নিজের অন্তরের ভিতরে আনতে পারি। আর এমন সে জিকির তুমি আমাকে দাও, আর এমন কালমা তুমি আমাকে দাও, সে কালমা দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, সেটা স্পেশাল হয়। কারণ যে সে কালমা যেন স্পেশাল হয়, একদম আমার জন্য খাস, অন্য কেউ যেন সেটা না জানে, তুমি অন্য কাউকে দাও নাই, সে কালমা তুমি আমাকে দাও।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমাকে যে কলমা আমি দিচ্ছি সে কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে কলমার কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার ইলাহা, তুমি যে কলমা তোমার কাছে আমি চেয়েছি, যে কলমার কথা আমি তোমাকে বলেছি, সে কলমা তো দুনিয়ার চাপ্পা চাপ্পা প্রত্যেকটা মানুষ সব জানে। এই কলমা তো সবাই জানে, তো স্পেশাল আমার জন্য আর কি রইল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এই কলমা এর ভিতরে তাকাতের ক্ষমতা এতটাই রয়েছে, এর ভিতরে বোঝানোর ভারী এতটাই সে কলমা, যে দুনিয়ার সমস্ত আসবাব এবং সাত আসমান আর জমিনকে এক পাল্লায় যদি তুমি রেখে দাও, আমার এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রেখে দাও, তাহলে সে পাল্লাটা কলমার ঝুঁকে যাবে। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কেমন মজবুত কলমা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কলমা দিলেন, আর এই কলমাটাই হচ্ছে আমার আপনার ঈমান। এই ঈমানের কদর আর এই কলমার উপরে মেহনত আমার আপনার এখন বুঝে আসছে না। যেদিন আমি কবরে চলে যাব, যেদিন আমি আপনি কবরের সাথী হয়ে যাব, সেদিন আমার এই কলমা ইয়াদ আসবে। কিন্তু বিরাদরান ইসলাম, তখন তো ইয়াদ এসে আর খেয়াল হলেও কোনো কাজ